আমরা এখানে যারা পড়ালেখা করছি, আমাদের যাত্রাটা মাত্র শুরু হয়েছে। আমাদের যদি জীবনের ধাপ বিবেচনা করা হয়, আমরা যদি একটু চিন্তা করি সেই দিকে, তাহলে বলা যায় জীবনের বড় ধাপের প্রথম ধাপ মাত্র আমরা অতিক্রম করেছি। এই এসএসসি বা এই দাখিল এই পর্যায়টা কিন্তু আমাদের সময়ের জন্য, আমাদের নিজেদের জন্য এটি অনেক ত্যাগের ফসল। আমরা অনেক শাসনের শিকার হয়েছি। এই জিনিস করা যাবে না, ওই দিকে যাওয়া যাবে না, এখন ঘুমোতে হবে, এখন পড়তে হবে, এখন দুষ্টুমির সময় নেই, ফেসবুকে সময় দেওয়া যাবে না, টিকটক করা যাবে না, এই যে পাবজি বা ফ্রি ফায়ার খেলা যাবে না, মোবাইলে সময় দেওয়া যাবে না, এই যে শাসন, এই শাসনের মধ্য দিয়ে আমরা পড়ালেখা করেছি এবং আমাদের এই অর্জন হয়েছে। এই অর্জনটা কিন্তু আমাদের চালিয়ে যাওয়া লাগবে। আমাদের জীবনটা মাত্র শুরু। এখন যদি আমরা মনে করি যে আমরা এই যে অর্জন করেছি এখানেই আমার শেষ, বা এটাই আমার জন্য অনেক বেশি, তাহলে আমি কিন্তু জীবনের শুরুতেই হুচট খেয়ে যাব। আমার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা যে পড়ালেখা করছি, আমাদের পড়ালেখার উদ্দেশ্যটা কি? পড়ালেখার উদ্দেশ্যটা কি? যে আমরা যখন নিজেদের পরিচয়টাকে আলাদা করে ফেলি যে আমরা বিশ্বাসী, আমরা মুমিন বা আমরা মুসলিম, তখন আমাদের হিসাব এবং একজন অমুসলিম ছাত্র বা ব্যক্তির হিসাবটা আলাদা হয়ে যায়, এখানেই পার্থক্য হয়ে যায়। তখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে আমার পড়ালেখার উদ্দেশ্যটা কি, এ বিষয়ে কিন্তু আমাদের একটি ষড়যন্ত্র রয়েছে। আমাদের পড়ালেখার উদ্দেশ্যটা কি, আমাদের গোলটা কি, সেটি শিখিয়ে দিতে আমাদের একটি পশ্চিমা এজেন্ডা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। কারণ আপনারা জানেন যে এই পৃথিবীকে শাসন করেছে মুসলমানরা প্রায় ১৫০০ বছর, বলা যায় ১২০০-১৩০০ বছর শাসন করেছে। একেবারে প্রথমেই খোলাফায়ে রাশেদিনের সময়, এর পরবর্তীতে উমাইয়া শাসন, আব্বাসী শাসন, উসমানী খেলাফত, সালজুক, কোথাও উমাইয়া, কোথাও মামলুক, কোথাও ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় মুসলমানদের শাসন ছিল। এই ভারত অঞ্চলে ছিল মুঘলদের শাসন, ভালোভাবে শাসন করেছেন ওনারা। তো এই যে নেতৃত্বের যুগের মধ্যে যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় মুসলমানদের নেতৃত্ব সেখানে। তো মুসলমানদের নেতৃত্ব কিভাবে এসেছে? আমাদের গোলটা ঠিক ছিল, আমাদের জীবন গঠনের উদ্দেশ্যটা ঠিক ছিল, এখানে আমাদের ভাইরাস ঢুকানো লাগবে। তো আমাদের এই বিষয়টা আমরা অনেকেই বুঝি না। আমাদের যারা শিক্ষিত জন রয়েছেন, যারা আমাদেরকে মোটিভেশন দেন পড়ালেখার জন্য, তারা আমাদের মোটিভেশনের ক্ষেত্রেই ভুল গলতটা করেন। বিষয়টা কি? যে বলা হয় বাবা বা ভাই বা তুমি খুব ভালো পড়ালেখা করো, তোমাকে ভালো ডিগ্রি অর্জন করতে হবে, যাতে তুমি ভালো একটি চাকরি করতে পারো এবং ভালো ডিজিটের অ্যামাউন্ট পেতে পারো বেতন হিসেবে। খুব ভালো তুমি চাকরি করবে এবং খুব ভালো একটি বেতন তুমি পাবে, বেতন পাওয়ার পর এটাই তোমার সফলতা। এটাই হচ্ছে আমাদের এই শিক্ষাটা আমাদের দেয়া হয় প্রতিষ্ঠান থেকে। অনেক মা বাবা এটা শিক্ষা দেন, এমনকি অনেক মাদ্রাসার থেকে আমরা এই ধরনের শিক্ষা দেয়া হয়। আর বিশেষ করে আমাদের বর্তমান সময়ে যারা এলিট শ্রেণী রয়েছেন বা প্রগতির হিসাবে দাবি করেন ইউনিভার্সিটি লেভেলের, ওনারা এই ধরনের শিক্ষাটা আমাদের দেন, তুমি ভালো পড়ালেখা করো বা যাতে ভালো একটা চাকরি করতে পারো। এই বিষয়টি অবশ্যই আমাদের ভালো চাকরি, আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট, এটি আমাদের প্রয়োজন। তবে এটি কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য না। এই উদ্দেশ্যের মধ্যে ইসলামের উদ্দেশ্য একটু ভিন্ন। ইসলাম বলে যে জীবনের উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর আদেশ মেনে চলা, আল্লাহকে চেনা। আল্লাহকে চিনতে হলে যা যা প্রয়োজন সব কিছু তোমাকে করতে হবে। আল্লাহকে চিনতে হলে পড়ালেখা হচ্ছে আমাদের জন্য সহায়ক। আমি যদি পড়ালেখা করি, নির্দিষ্ট কারিকুলামের মধ্যে যদি আমি আগাই, তাহলে দেখা যাবে আমি আল্লাহকে চিনতে আমার জন্য সহজ হবে। যদি আমি আল্লাহর জন্য কাজ করি, আল্লাহর জন্য কাজ করলে আমি বিনোদন করছি, আমি আমার নিজে ভোগ করছি, আমি আমার মন চাহিদা মতো নিজের প্রয়োজনে কাজ করছি, এটা যদি ভালো পন্থায় হয়, সঠিক পন্থায় হয় এবং আল্লাহর নির্দেশিত পথেই হয়, কোনো কিছু আমার জীবনে আফসোস থাকবে না, সব কিছুই পূরণ হবে। কিন্তু এই পূরণ হওয়ার মধ্য দিয়ে আমি সওয়াব পেয়ে যাব। এটি হচ্ছে এই যে ইসলামী শিক্ষা, নিজের মনুষ্যত্ব গঠন করা, নিজে ভালো মানুষ হওয়া। এই ভালো মানুষ হওয়ার শিক্ষাটা যদি আমরা পেতাম, তাহলে দেখা যেত আমাদের এত পরিবর্তন আসতো না সমাজে। পরিবর্তনটা কি? পরিবর্তনটা হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে সচিবালয় থেকে, আমলাদের থেকে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। দেখা যায় একটি মন্ত্রণালয়ে ৪,০০০-৫,০০০ কোটি টাকা প্রতি বছর বরাদ্দ আসে, কিন্তু এর সিংহভাগই দুর্নীতি হয়।
আমাদের এলাকায় একটি ওয়ার্ডে যখন মন্ত্রণালয় থেকে কোনো বাজেট আসে, ওয়ার্ডে আসতে আসতে তার পার্সেন্টেজ জিরোতে চলে আসে কোনো সময়, পুকুর চুরির মতো, কোনো হিসাবই নাই, 10% হতে চলে আসে। এই জন্যই আমাদের শিক্ষার মূল আবেদনটা আমাদের অনুধাবন করতে হবে। পড়ালেখার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমি নিজেকে মানুষ হিসেবে গঠন করব, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর পরিচয় লাভ করার জন্য, নিজের মনুষ্যত্বকে গঠন করার জন্য এবং ভালো মানুষ হিসেবে ভবিষ্যতে নিজেকে আবিষ্কার করার জন্য আমার হচ্ছে শিক্ষা। এটি আমার অন্যতম একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমান সময় হচ্ছে এই সময়টা প্রতিযোগিতার যুগ। ব্যক্তিগতভাবে বলেন, সামাজিকভাবে বলেন বা আন্তর্জাতিকভাবে বলেন, প্রতিযোগিতার সময় আমাদের প্রতিযোগিতা, সামরিক প্রতিযোগিতার সময়ে বর্তমানে বিশ্বের সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা। এই বিষয়ে কথা হয়েছে, অনেক কথা বলেছেন এবং তাদের কথাই আজকে আপনাদের উদ্দেশ্যে যা দেয়া হয়েছে সেগুলো আমাদেরই কথা এবং আমি সংশ্লিষ্ট হিসেবে কিছুটা যোগ করছি। যে আমরা সবাই জানি বর্তমানে সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা, বা সিভিলাইজড বলা হয় পশ্চিমাদেরকে, সভ্য জাতি। তাদের সভ্য জাতির প্রমাণ কি? সভ্য জাতির প্রমাণ হচ্ছে তারা মানুষদেরকে এত বেশি কদর করে, মানুষদেরকে কদর তো করেই, মানুষের যারা নিম্ন শ্রেণী অন্যান্য প্রাণী রয়েছে, কুকুর বিড়াল, তাদেরকে তারা খুব বেশি কদর করে। এবং দেখবেন তাদের পরিবেশটা এত সুন্দর যে রাস্তায় কোন টিস্যু ফালানো দেখবেন না, রাস্তায় কোথাও থুতু ফেলার সুযোগ নাই, কোথাও আপনি ড্রিঙ্ক করলেন, ড্রিঙ্ক বা আমাদের যে কুকি বলেন, ওই জায়গাতে কুকি বিশ্ব চলে, বা যে কোনো ধরনের পটেটো বলেন, চিপস বলেন, এগুলোর যে প্যাকেট যেগুলো থাকে এগুলো আপনি নিচে রাস্তায় ফেলা দেখবেন না। আপনি অসুস্থ হলেন, অসুস্থ হওয়ার পর আপনার জন্য প্যারাসিটামলটা খুব তাড়াতাড়ি তাদের কাছ থেকে আসবে। এই বিষয়গুলো তো আমাদের সামনে যখন আসে, পরিবেশটা খুবই সুন্দর, ঠান্ডা, আপনাকে সহযোগিতা করছে। আপনাকে যেমন একটা মানুষ রাস্তা পার হতে পারছে না, তাকে রাস্তা পার করে দিচ্ছে। একটা মানুষ গাড়ি যাচ্ছে অনেকগুলো, একটা বৃদ্ধ লোক, সে রাস্তা পার হতে পারছে না, দেখা যায় হঠাৎ গাড়িটা ব্রেক করে ফেললো, একজন মানুষ দেখছে, ব্রেক করার পর ওই মহিলাকে নিজে বের হয়ে তাকে রাস্তা পার করে দিচ্ছে। এটা সভ্যতার একটি উত্তম দৃষ্টান্ত আমাদের জন্য এবং এটা ভালো। কিন্তু এই সভ্য জাতি মানুষের স্বাভাবিক অসুবিধা যেটি রয়েছে সেই অসুবিধাটাকে দূর করে, কিন্তু এই সভ্য জাতি তারা ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, তাদের বিরুদ্ধে কেন প্রতিবাদ করে না? এই সভ্য জাতি যারা ফিলিস্তিনের একটি স্বতন্ত্র আলাদা একটি রাষ্ট্র, স্বাধীন একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রে অবৈধ রাষ্ট্র ইসরায়েল, তারা সেই জায়গা দখল করে আলাদা স্বাধীনতা ঘোষণা করে তাদের, এবং তাদেরকে স্বাধীনতা দেয়া হয়। অবৈধ রাষ্ট্র এই ইসরায়েল ফিলিস্তিনকে দখল করে একটি অবৈধ রাষ্ট্র সেখানে স্থাপন করে, কেন তাদেরকে বাধা দেয়া হয় না? এই সভ্য জাতি তারাই দেখা যায় আমাদের ইরাককে ধ্বংস করে ফেলেছে। অন্যতম উন্নত রাষ্ট্র ছিল, লিবিয়াকে ধ্বংস করেছে। আরব বিশ্বের যতটি মুসলমান রাষ্ট্র রয়েছে সব জায়গায়, যারা কিছুটা ব্যতিক্রম, সব জায়গায় তারা দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে এবং সব দেশটিকে একেবারে তলানিতে নিয়ে পৌঁছে দিয়েছে তারা। এটি কেন? এখন আমরা এই জন্য নিজেদেরকে প্রশ্ন করা শিখতে হবে এবং নিজের বিবেকটাকে কাজে লাগানো উচিত যে আমরা কাদেরকে বর্তমানে সুপার পাওয়ার ভাবছি, কাদেরকে আমরা অনুসরণের পাত্র হিসেবে আমরা মনে করছি। এখন এই যে তাদের মানবতা, এই যে তাদের সভ্যতা, এই সভ্যতা যে দুইটা ধরন, দ্বিচারিতা, এখানে আমরা পার্থক্য করতে পারি, দুইটা ভাগ দিতে পারি যে তাদের নৈতিকতা বা তাদের মানবতার দুইটা ধরন। একটা হচ্ছে প্রাইমারি লেভেলের মানবতা। প্রাইমারি লেভেলটা কি? যে তোমার মানবতা হচ্ছে তুমি স্বাভাবিকভাবেই তুমি টিস্যু নিচে ফেলবে না, তুমি থুতু নিচে ফেলবে না, নির্দিষ্ট স্থানে গিয়ে ফেলবে। প্যাকেট চিপস খেয়েছে, প্যাকেটটা নিচে ফেলানো যাবে না, ওইটা ডাস্টবিনে ফেলতে হবে। এটা হচ্ছে প্রাইমারি লেভেলের মানবতা তাদের কাছে রয়েছে। কিন্তু এক্সট্রিম, যেটি খুব বেশি প্রয়োজন, যেই মানবতা মানুষের মানবতা যদি না থাকে জীবনকে ধ্বংস করে দেয়, সেই মানবতা তাদের কাছে নাই। এই জন্যই আজকে ফিলিস্তিন এই 2 বছরে লক্ষাধিক মানুষকে তারা হত্যা করেছে। এই যে দুইটা লেভেল মানবতার,
এটা হচ্ছে দুনিয়াবি বিষয়। এই ঠিক আমরা ধর্মীয় অঙ্গনেও আমরা এই দুইটা দিক আমরা সিলেক্ট করতে পারি। যে ধর্মীয় অঙ্গনের দুইটা দিক কি? ধর্মীয় অঙ্গনের দুইটা দিক হচ্ছে, একটা দিক হলো আপনার অতি আবশ্যকীয়, আরেকটি হচ্ছে অতি আবশ্যকীয় যখন আপনার চলে আসবে তখন এটা স্বাভাবিক বিষয়। যেমন ধরেন এই যে ধরেন ইসলামের নির্দেশনার প্রথম নির্দেশনা হচ্ছে আপনার আকীদাকে ঠিক করতে হবে। আকীদা, আপনার ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। আপনি যদি ফাউন্ডেশন ঠিক না রাখেন আর 10 তলা যদি বিল্ডিং করেন, তাহলে বাতাস ছাড়াই এমনিতেই যে পড়ে যাবে এটা তো বলাই যায়, বাতাস ছাড়া এমনিতেই চলে যাবে। আর ভূমিকম্প যখন হবে তখন তার অস্তিত্বই থাকবে না। ইসলামের দিক দিয়েও দুইটি গুরুত্বপূর্ণ বা দুইটা পার্ট রয়েছে, একটি হচ্ছে মূল, আরেকটি হচ্ছে স্বাভাবিক বিষয়, বা এটি প্রয়োজন তবে গৌণ, মৌলিক নয়। এটা কি? যে আমার আমলগত দিক যেগুলো রয়েছে, যে স্বাভাবিক যে দিক, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষকে সালাম দেয়া, মানুষকে সহযোগিতা করা, এগুলো ইসলামের জন্য, ইসলামের নির্দেশনা এগুলো গুরুত্বপূর্ণ। তবে মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মৌলিক বিষয় হচ্ছে আপনার ফাউন্ডেশন ঠিক রাখা। ফাউন্ডেশন ঠিক রাখা কি? ফাউন্ডেশন ঠিক রাখা হচ্ছে আপনার আকীদাকে ঠিক করতে হবে, বিশ্বাসকে ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যে বিশ্বাস, সেই বিশ্বাসটা কি তা জানতে হবে এবং সেই বিশ্বাস সঠিকভাবে লালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক আকীদা লালন করতে হবে এবং সাহাবায়ে কেরাম সম্পর্কে সঠিক আকীদা লালন করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিয়ামতে আমাদেরকে শাফাত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত, নবীরা কবরে জীবিত, ওনারা মরে পচে গলে যান নাই। এই ধরনের বিষয়গুলো হচ্ছে আকীদার অন্তর্ভুক্ত। এবং অন্যান্য যে বিষয় যেগুলো রয়েছে স্বাভাবিক আমল, আমার স্বাভাবিক আমল তখনই কাজে আসবে যখন আমার আকীদা ঠিক থাকবে। এই জন্য আপনাদের প্রতি আমাদের মেসেজ, তালাম যে ইসলামের পক্ষ থেকে মেসেজ, যে আমার ইসলামের যে মানবতার সাথে যদি আমরা ওই পশ্চিমা বিশ্বের মানবতা বা নৈতিকতার সাথে তুলনা দিয়ে আমি এই বিষয়টা উপস্থাপন করলাম, যে আমাদের ইসলামী অঙ্গনের ক্ষেত্রেও মৌলিক যে বিষয়, আমার একজন মুমিন হিসাবে মৌলিক বিষয় হচ্ছে আমার আকীদা। আমার আকীদা সঠিক করা লাগবে, আকীদা সহি হওয়া লাগবে। যখন আমার আকীদা সঠিক হবে, সহি হবে, তখন আমার আমলটা কাজে আসবে। এই জন্য আমরা যেদিকেই যাই, যখনই যে অবস্থানে যাই, যাদের সাথেই আমরা মিলিত হই, আমার আদর্শ হোক বা সামাজিক আন্দোলন হোক, আমার বিবেচ্য বিষয় হচ্ছে প্রথমত এই সামাজিক আন্দোলনের বা এই আদর্শের আকীদা সঠিক কিনা। যদি আকীদা সঠিক থাকে তাহলে আমার কার্যক্রম সঠিক হবে, আমার গন্তব্য সঠিক হবে। আর যদি আমার আকীদা ঠিক না থাকে তাহলে আমি যতই পরিশ্রম করি, যতই মানুষকে সহযোগিতা করি, যতই মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই, নিজেকে একজন আদর্শ নাগরিক হিসাবে উপস্থাপন করার চেষ্টা করি, আমার আকীদা সঠিক নাই, কিন্তু আমার সব কিছু বরবাদ হয়ে যাবে। এই কথা আমার আর দীর্ঘায়িত করছি না। এই আহ্বান রাখছি যে আমাদের চলার পথ, আগামীর যে চলার পথ অনেক কঠিন, বর্তমান সময়টা কঠিন, আখেরি জামানা। এই সময়ে আমাদের বিভিন্ন ফিতনা আমাদের আগ্রাসন করবে, আকীদাগত ফিতনা, আমলগত ফিতনা, দুনিয়াবি ফিতনা, সব ফিতনা থেকে যাতে আমরা নিজেদেরকে হেফাজত রাখতে পারি। এবং এই হেফাজত রাখার জন্য আমাদের নিজেদের সচেতন হওয়া লাগবে। সচেতন হওয়ার ক্ষেত্রে বা চলার ক্ষেত্রে আপনাকে আপনার আকীদা সঠিক রাখার জন্য, আপনার গন্তব্যের সঠিকভাবে রাখার জন্য, আপনার পথকে সুগম এবং সরল করার জন্য তালাম যে ইসলামিয়া সবসময় আপনাদের পাশে ঢাল হিসেবে থাকবে। তালাম যে ইসলামিয়ার সহযোগিতা সবসময় আপনাদের সামনে উপস্থিত থাকবে এবং আপনাদেরকে আহ্বান করছি আমরা তালাম যে ইসলামিয়ার সহযোগী হয়ে থাকুন ইনশাআল্লাহ। তালাম যে ইসলামিয়ার এই যে আন্দোলন, নিজে সফল হওয়া, সামাজিকভাবে সফল হওয়া, দুনিয়া আখিরাত উভয় জগতে কামিয়াব হওয়া, এই আন্দোলনের শরীক হওয়ার জন্য আহ্বান করছি। আমরা আপনাদের আগামীর চলার পথ, দুনিয়া আখিরাত উভয় জায়গায় আপনারা সফল হন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।